আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের রেসিপিটা হচ্ছে, আজকে রান্না করব পুঁই শাক ডাল দিয়ে। তাই জন্য ডালটাকে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে আর তেল দিয়ে ভালোভাবে ডালটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এতে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে উনুনেতেই সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডালটাতে পরিমাণ মতো পানি দিতে হবে, সেদ্ধ করতে যতটুকু পানি লাগে। ডালটা বসিয়ে দিয়েছি। এইদিকে পুঁই শাকটাকে ভালো করে কেটে নিচ্ছি। পাতাগুলো প্রথম কুচি কুচি করে কাটতে হবে, তারপরে ডাঁটার ছোলটাকে হালকা করে ছাড়িয়ে নিতে হবে। কেটে নেওয়ার পরে পুঁই শাকটাকে ধুয়ে নেব। সরু সরু করে কাটতে হবে যাতে ডালের মধ্যে ভালো করে মিশে যায়। এদিকে পুঁই শাক কাটাও রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি। সেই ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। পানিটা আর একটু কমলে এর মধ্যে পুঁই শাকটাকে ঢেলে দেবো। ডাল আধা সেদ্ধ হয়ে গেছে। এবারে কেটে রাখা পুঁই শাকটাকে ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে ডালটার সঙ্গে পুঁই শাকটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো ডাল আর পুঁই শাক আবার 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে ডাল আর পুঁই শাক ভালোভাবে মিশে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ডাল ঘাঁটা দিয়ে ভালোভাবে ঘেঁটে নেব। ডালটাও ফুটে গেছে, ডালটাকে এভাবে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘেঁটে নেব। যাতে ডালটা না ছিপড়ে ছিপড়ে হয়ে থাকে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডালটা ভালো করে ঘেঁটে নিচ্ছি যাতে ডাল আর পুঁই শাকটা ভালোভাবে একদম মিশে যায়, ঘেঁটে যায়। তাই জন্য ডাল ঘাঁটনি দিয়ে ভালোভাবে ডালটাকে সুন্দর করে ঘেঁটে নিচ্ছি। এবারে এতে পরিমাণ মতো যতটা নুন লাগবে ততটা নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে এবার পরিমাণ মতো পানি ঢেলে দেবো। অল্প করে পানি, কারণ ডাল আর পুঁই শাক একটু যত ঘন হবে তত খেতে ভালো লাগে। তাই এতে অল্প করে পানি দিয়ে দিয়েছি। এবারে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, ফোটার জন্য অপেক্ষা করব। ডালটা ফুটে গেছে। এবারে নামিয়ে দেবো। দেখুন ডালটা কি সুন্দর ঘন গাঢ় গাঢ় হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।